আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরির একটি প্রবলেম সলভ করব। এটি আঞ্চলিক আসে একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা একবার দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রশ্ন বলা আছে n স্কোয়ার প্লাস n প্লাস 3 একটি মৌলিক সংখ্যা যেখানে n বিলংস টু a এবং a সেটের উপাদানগুলোর পরম মান এক অঙ্কের মৌলিক সংখ্যা। n স্কোয়ার প্লাস n প্লাস 3 এর সর্বোচ্চ মান কত? তো চলো এটা সলিউশন করা যাক। তো প্রথমে আমাদের বলা আছে যে n স্কোয়ার প্লাস n প্লাস 3 এটা একটা মৌলিক সংখ্যা। তো দেখো, এখানে আরেকটা জিনিস বলছে যে n বিলংস টু a এবং এই সেটের উপাদানগুলো পরম মান একটি এক অঙ্কের মৌলিক সংখ্যা। তো এক অঙ্কের মৌলিক সংখ্যা কি কি পাওয়া যায়? 2, 3, 5, 7 এই চারটা আছে এক অঙ্কের মৌলিক সংখ্যা। কিন্তু আমাদের বলছে যে পরম মান। তো সবার আগে পরম মান জিনিসটা কি? পরম মান হলো একটা ফাংশন f অফ এক্স, ধরো, যেটা মডুলাস দিয়ে লেখা হয়। এটা মানে তোমার ভিতরে এক্স প্লাস মাইনাস যাই থাকুক না কেন, তুমি আউটপুট পাবা প্লাসটা পাবা, শুধু প্লাস এক্স পাবা, মাইনাসটা প্লাস হয়ে যাবে অটোমেটিক। যেমন তুমি যদি এফ অফ 2 বের করো, তাহলে ভিতরে কি যাবে? এফ অফ 2 বের হবেও, আউটপুটও পাবা 2। আবার যদি তুমি এফ অফ নেগেটিভ 2 বের করো, তাহলে ভিতরেও নেগেটিভ 2 যাবে, কিন্তু তুমি আউটপুট পাবা 2। মানে তুমি প্লাস মাইনাস যাই ইনপুট করবা, আউটপুট পাবা প্লাস। তো এটাই হলো পরম মানের ফাংশন। তো দেখো, আমাদের এখানে তো আউটপুট পাচ্ছি আমরা 2, 3, 5, 7 এক অঙ্কের মৌলিক সংখ্যা। তো ইনপুটটা কি হইতে পারে? প্লাস মাইনাস 2, যেহেতু পরম মান বলছে, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 5 আর প্লাস মাইনাস 7। তো আমাদের এই সেটে 4টা উপাদান মানে 8টা আছে, যে এই সেটে সেট অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তো কী কী পাবা? 2, 3, 5, 7, -2, -3, -5, -7। আরেকটা জিনিস বলছিল যে n বিলংস টু a, তো তার মানে n এগুলা যে কোনোটা হইতে পারে, মানে nকে এগুলা মানে n এগুলোর মধ্যে কোনোটা হইতে পারে। তো দেখা যাক, চলো n কোনটা সিদ্ধ হয়। তো আমাদের বলছে n স্কোয়ার প্লাস n প্লাস 3 এটা একটা মৌলিক সংখ্যা। তো সবার আগে n এর মান আমরা 2 ধরবো। তো n যদি 2 হয়, তাহলে কি আসে? 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 3, এটার মান কি আসে? 4, 2 স্কোয়ার 4 আর 2 6 আর 3 9। এটা কিন্তু মৌলিক সংখ্যা না, তো n এর মান 2 হতে পারবে না। তো n এর মান যদি 3 হয়, n ইকুয়াল 3 হইলে 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 3, তো 6, 9, 3 স্কোয়ার 9 আর 6 15, এটাও মৌলিক সংখ্যা না। তো n এর মান যদি 5 হয়, তো 5 স্কোয়ার প্লাস 5 প্লাস 3, তো 25 আর 8 33, এটাও মৌলিক সংখ্যা না, 11 দ্বারা ডিভিজিবল। n এর মান 7 হইলে 7 স্কোয়ার প্লাস 7 প্লাস 3, তো 7 স্কোয়ার আসে 49 আর 7 56, 59। এটা একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা যে সর্বোচ্চ এটা আমরা বলতে পারতেছি না। তো n এর মান -2 হইলে, n ইকুয়াল -2 হইলে -2 হোল স্কোয়ার প্লাস -2 প্লাস 3, তো এটা পাবা -2 স্কোয়ার 4 -2, তাহলে 2 আর 3 5, এটাও মৌলিক সংখ্যা। তো এটাও কাজ করে। n এর মান যদি -3 হয়, n ইকুয়াল -3, তাহলে -3 হোল স্কোয়ার প্লাস -3 প্লাস 3, তো প্লাস মাইনাস কাটা 9 আসবে, তো এটা তো মৌলিক সংখ্যা না। n এর মান -5 হইলে -5 হোল স্কোয়ার প্লাস -5 প্লাস 3, তো প্লাস -5 আর প্লাস 3 -2 আর 25 থেকে -2 23, হ্যাঁ 23, তো এটাও কাজ করে, একটা মৌলিক সংখ্যা। n ইকুয়াল -7 হইলে -7 হোল স্কোয়ার প্লাস -7 প্লাস 3, তো এটা পাবা -49
আর না 49 আর -7 42 আর 45 পাবা। হ্যাঁ 45 পাবা, তো এটাও তো মৌলিক সংখ্যা না। তো দেখো আমরা পাচ্ছি 5, 23 আর 59। তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? অবশ্যই 59। তো এটা হলো ম্যাক্স কত পাবা? 59। তো আমাদের এই প্রবলেমের অ্যান্সার হইল 59। আশা করি সবাই বুঝতে পারছো। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।